আসসালামু আলাইকুম, সবাইকে রমাদানের শুভেচ্ছা। সূরা আন-নিসা আয়াত 92। কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, তবে ভুলবশত হতে পারে। কেউ কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করলে একজন মুমিন দাস মুক্ত করা বা তার পরিবারবর্গকে রক্তপণ দেওয়া কর্তব্য, যদি না তারা ক্ষমা করে দেয়। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে একজন মুমিন গোলাম আজাদ করা কর্তব্য। আর যদি সে এমন গোত্রের লোক হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে, তবে তার পরিবার রক্তপণ দেওয়া এবং একজন মুমিন গোলাম আজাদ করা কর্তব্য। এবং যে ব্যক্তি সংগতিহীন, সে একাধিক ক্রমে 2 মাস রোজা পালন করবে। এটাই হলো আল্লাহর নিকট তাওবা করার ব্যবস্থা। আল্লাহ মহাজ্ঞানী, সুবিজ্ঞ। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, যাতে স্থায়ীভাবে থাকবে। তার উপর আল্লাহ ক্রোধ ও অভিশপ্ত। আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর পথে যাত্রা করবে, তখন সে বন্ধু আর কে শত্রু তা পরীক্ষা করে নিবে। কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো না, তুমি মুমিন নও। তোমরা ইহজগতের সম্পদের আকাঙ্ক্ষা করো, বস্তুত আল্লাহর নিকট তোমাদের জন্য প্রচুর গনিমত আছে। তোমরা এর পূর্বে ও রকমই ছিলে, অর্থাৎ তোমরাও তাদের মতোই তোমাদের ঈমানকে তোমাদের কওম থেকে গোপন করতে। তৎপর আল্লাহ তোমাদের প্রতি কৃপা করেছেন, কাজে ওই গৃহে বিশেষভাবে পরীক্ষা করে নিবে। তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ সর্বশেষ অবহিত, অক্ষম নয়। এমন বসে থাকা মুমিনেরা, আর জানো, মাল দ্বারা আল্লাহর পথে জিহাদকারীগণ সমান নয়। নিজেদের ধন প্রাণ দ্বারা জিহাদকারীকে বসে থাকা লোকদের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলের জন্যই কল্যাণের ওয়াদা করেছেন এবং মুজাহিদদেরকে বসে থাকা লোকদের তুলনায় আল্লাহ মহাপুরস্কার দিয়ে মর্যাদা দান করেছেন। ওটা আল্লাহর নিকট হতে পদমর্যাদা, ক্ষমা, দয়া। আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়াবান। যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছিলেন, এমন লোকদের প্রাণ হরণের সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোন কাজে নিমজ্জিত ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা দুর্বল, ক্ষমতাহীন ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, যাতে তোমরা হিজরত করতে? সুতরাং তাদের আবাসস্থল হবে জাহান্নাম, এবং তার কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থান। কিন্তু যে সকল সহায়হীন পুরুষ, নারী ও বালক, যারা উপায় বের করতে পারে না আর তারা পথও পায় না, আশা আছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহর গুনাহ মোচনকারী, বড়ই ক্ষমাশীল। যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে, যে পৃথিবীতে বহু আশ্রয় স্থল এবং প্রাচুর্য প্রাপ্ত হবে, এবং যে ব্যক্তি নিজে গৃহ হতে আল্লাহ ও তার রসুলের দিকে হিজরত করে বের হয়, অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে, তার সওয়াব আল্লাহর জিম্মায় সাব্যস্ত হয়ে গেছে। নিজে গৃহ হতে আল্লাহ ও তার রসুলের দিকে হিজরত করে বের হয়, অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে, তার সওয়াব আল্লাহর জিম্মায় সাব্যস্ত হয়ে গেছে, এবং আল্লাহ প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। যখন তোমরা দেশে বিদেশে সফর করো, তখন নামাজ কসম করাতে তোমাদের কিছুমাত্র দোষ নেই, যদি তোমরা ভয় করো যে কাফেরগণ তোমাদেরকে বিপদগ্রস্ত করবে। নিঃসন্দেহে কাফেরগণ তো তোমাদের প্রকাশ্য শত্রু। এবং যখন তুমি মুমিনদের মাঝে অবস্থান করবে আর তাদের সঙ্গে নামাজ কায়েম করবে, তখন তাদের একটি দল যেন তোমার সঙ্গে দাঁড়ায়, এবং সমস্ত তাদের সেজদাহ করা হলে সাজাদু, তারা যেন তোমাদের পঞ্চাতে অবস্থান করে, এবং অপর
যে দলটি নামাজ করেনি তারা যেন তোমার সঙ্গে নামাজ আদায় করে এবং সতর্ক ও সমস্ত থাকে। কাফেরগণ কামনা করে যে তোমরা যেন তোমাদের অস্ত্র শস্ত্র সরঞ্জামের ব্যাপারে অসতর্ক হও। তারা একজোটে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে যদি তোমাদের বৃষ্টির কারণে কষ্ট হয় কিংবা তোমরা পীড়িত হও। তার অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো গুনাহ নেই। যে পথে সে কিন্তু সতর্কতা অবলম্বন করবে, আল্লাহ কাফেরের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।